আজকে অনেকগুলো ভর্তা করেছি কারণ আমার বাচ্চারা খুব ভর্তা পছন্দ করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম পান্তা ভাত নিয়ে ভিডিও। জানি আজকে অনেক সবার ঘরে ঘরে পান্তা ভাত থাকবে, হয়তো এজো সব কিছু থাকবে, পোলাও বিরিয়ানি সবই থাকবে যেহেতু পয়লা বৈশাখ। আর আমি তো যেহেতু আমাদের উত্তরবঙ্গে আমরা প্রায় আমরা পান্তা ভাত খেতে পছন্দ করি, বিশেষ করে গরমের দিনে। আমি কিন্তু রোজার সময়, ইফতারের সময় পান্তা ভাত খাই। আমার কাছে এটা খুবই ভালো লাগে। যেহেতু সাপ্তাহিক রোজা করি, সোম বৃহস্পতি আমার পান্তা ভাতটা খেতে খুব ভালো লাগে। আর আজকে ভাবলাম যে একটু পান্তা ভাত খেয়ে দেখি। আমার ছোটো মেয়েটাও পান্তা ভাত পছন্দ করে, বড় মেয়েটা তেমন খায় না। আর আমি পান্তা ভাতের সঙ্গে রসুন, পেঁয়াজ সব কিছু কুচিয়ে নিয়ে সব কিছু মাখিয়ে খাই। আর যেহেতু এখানে শুকনা পানি দেবো আমি পরে, আমি রসুনটা আমার প্রতিদিনে খাওয়া হয়। আমার রসুন ফ্রিজে সবসময় ছিলা থাকে, আমি প্রতিদিন 2 কোয়া করে খাই। আমার কাছে ভাল লাগে, আর রসুন খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এভাবে মাখিয়ে আমরা অনেকেই খাই, আমার ভাই বোনরা। বিশেষ করে আমার চাচি, ছোটোবেলা দেখতাম আমার চাচি গরম ভাতের সঙ্গে রসুন, পেঁয়াজ সব কিছু কুচি করে মাখিয়ে গরম ভাতে, তারপরে সরিষা তেল দিয়ে মাখিয়ে আমাদের সবাইকে এক গাল করে খাওয়া দিত। ওইটা আমার কাছে মনে হচ্ছে ওই সময় অমৃত লাগতো। মাঝে মাঝে ওনার কথা মনে পড়ে। আমার 3 নম্বর বোনটাও কিন্তু এরকম করে বড় গামলাতে করে সব পান্তা ভাত নিয়ে মাখিয়ে সবাইকে প্লেটে দিত। ওটাও আমাদের কাছে খুব ভাল লাগে ওনার বাসায় গেলে। এখন আমরা খাই, আমরা কিন্তু ঈদের সময় পান্তা ভাত খাই সেমাই খাওয়ার পর, কারণ সেমাইটা একটু মিষ্টি এভাবে খেয়ে থাকা যায় না। আমাদের এটা প্রতি ঈদেই ঈদে না, কুরবানি ঈদে কিন্তু পান্তা ভাতটা খুবই চলে, ভালো লাগে। আর আমি শুটকির ভর্তাও করি নেই, যেহেতু একা খাবো ভাল লাগে না। আমার পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা আর কলার ভাজি এটা খুবই ভাল লাগে। কার কার পছন্দ জানাবেন এভাবে খেতে। আল্লাহ হাফেজ।